তুমি 17 বছর হয়তো উঠবা না, 40 বছরে ঠিকই উঠবা। নাম করার একটা প্রতিযোগিতা চলছে এখন। সে দিবার স্বপ্ন দেখা বন্ধ করো, গায়ক হব এরকম চিন্তা যে করে ও জিন্দিগিতে গান করতে পারবে না। তরুণ প্রজন্ম যারা গান করতে চায়, গান করার প্রচেষ্টায় রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন? আমি ওদেরকে একটা কথা সবসময় বলি, আমি শিল্পী হব, আমি গায়ক হব এরকম চিন্তা যে করে ও জিন্দিগিতে গান করতে পারবে না। আমি এই নেগেটিভ কেন বলি? আমি গায়ক হব, এইটা হলো এক লাইনের চিন্তা, এবং সাথে সাথে ওই ফাইলটা ক্লোজ করে দেওয়া উচিত। মানুষ কীরকম হয় তোমাকে বোঝাই। মানুষের চিন্তা শক্তি, মনে করো তুমি মনে করছো, মানুষ চিন্তা যখন করে, স্বপ্ন যখন দেখে, দিবা স্বপ্ন বলো, ইউ ওয়ান্ট টু বিকাম আ ডক্টর, খুব ভালো জিনিস, কিন্তু এরপরে তুমি কি চিন্তা করো? তুমি ডক্টর হয়ে গেছো, তুমি স্টেথোস্কোপ লাগায় একটা সাদা অ্যাপ্রন পরে হাঁটছো, এটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। কারণ এরপরে কিন্তু এটা ডাইভার্সিফিকেশন আরম্ভ হয়ে যাবে। তোমার কল্পনার মধ্যে ডাক্তার হয়েছে, বড় ডাক্তার হয়ে গেছে, ওখানে একটা ডাক্তারনি ছিল, তার সাথে তোমার প্রেম হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, বহু গল্প তোমার কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকবে। আলটিমেটলি কিন্তু তুমি ডাক্তার হতে পারবা না, কারণ ডাক্তার হওয়ার জন্য যা করার দরকার সেটা তো করছো না, তুমি তো স্বপ্ন দেখছো বসে বসে। তো দিবার স্বপ্ন দেখা বন্ধ করো, আমি সবসময় বলি। আর নাম করার একটা প্রতিযোগিতা চলছে এখন। এভরিবডি ওয়ান্টস টু বিকাম ফেমাস। ওয়াই? ইফ ইউ হ্যাভ কোয়ালিটি, নেম, ফেম ইজ এ লজিক্যাল সিকোয়েন্স, ও তোমার কাছে আসবে। এই অপেক্ষাটা তারা করতে চায় না। তারা মনে করে আমি চান্স পাইনি, এর জন্য আমি উঠতে পারিনি, আমি ওটা পাইনি, এই কারণে উঠতে পারিনি। তুমি আরেকজনকে দোষ দিচ্ছ কেন? তুমি কি করেছো? Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। উঠতে পারিনি বলে কোনো কথা নেই, তুমি যদি আসলেই কাজ করো। হ্যাঁ, তুমি 17 বছর হয়তো উঠবা না, 40 বছরে ঠিকই উঠবা। আমি যে নাম করেছি, কখন নাম করেছি? আল্লাহ যখন আমাকে দিয়েছে, যে আমার গান পপুলার হয়েছে, একটা হয়েছে বহুত ছোটোবেলায়, কিন্তু আমি তখন আমার নাম দিতাম না। আমি নাম, আমি নামই দামি হতে পছন্দ করি না এত কম বয়সে। কারণ এই ফেম নেওয়াটা খুব কষ্টকর বিষয়, ফেমকে ধারণ করা, ওই ধারণ করার জন্য একটা বয়স লাগে। ওই বয়স না হলে আমি নেম ফেম চাই না। তো আমি এটা আবার শিখেছি, আমি আমার মাশাআল্লাহ ফেরদৌসী রহমান যে আমাদের গায়িকা, উনি আমাকে এটা শিখিয়েছেন। মাশাআল্লাহ, এটা আমি মনের মধ্যে নিয়েছি যে কম বয়সে এত কিছু করতে হয় না। তো তোমরা কম বয়সে ফেমের পিছু দৌড়াচ্ছ কেন? হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট? তো ফেমের পিছু দৌড়ালে তো তুমি আর গায়ক হবে না, তোমার তো চর্চা কমে যাবে। তুমি এখানে দৌড়াবা, ওখানে দৌড়াবা, ওখানে তুমি তো 24 আওয়ার জবের মধ্যে 8 ঘন্টা তো এদেরকে দিয়ে দিলা, লাইন ঘাটে দিয়ে দিলা। তো লাইন ঘাটে যদি তুমি 8 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা চলে যায়, তো গানটা শিখবা কখন? এই জন্য বলি ইয়াং জেনারেশনকে, জিনিস শিখো, শিখতে তো আপত্তি নেই, ইট টেক্স টাইম। আর গান যদি পছন্দ করো, গায়ক যদি হতে চাও, তাহলে কোয়ালিফাইড লোকের কাছে তোমার গিয়ে বসতে হবে, যে ভালো গান করে, তার কাছে গিয়ে বসতে হবে। কারণ ইউ উইল লার্ন সো মেনি থিংস ফর ফ্রি। ফ্রি তুমি শিখতে চাচ্ছ না, তুমি শিখবা না। এখন মনে করো আমি তো, আমার তো হাত প্যারালাইজ, আমি কিছু বাজাতে পারি না। আমি ওপেনলি বলেছি, কেউ যদি গিটার শিখতে আসে, আমার মতো রিদম বাজাইতে চায়, আমার কাছে আসো, আমি ফ্রি শিখাই। কেউ আসে নট আ সিঙ্গেল ওয়ান। তা আমার ইয়াং জেনারেশন কী চায়? কারণ ও ভালো করে জানে যে হায়দার ভাইয়ের কাছে গেলে হায়দার ভাই 3 বছর খালি শিখাইতেই থাকবো, তারপরে উনি বলবে এখন সময় হয়েছে তুমি বাজাও। কিন্তু ওর তো এখনই বাজানো দরকার, ওর তো এখনই ইউটিউবে দেখাবে যে আমি কত সুন্দর বাজাইতে পারি। এইসব মানুষকে কিন্তু মিউজিক হবে না। ইয়াং জেনারেশনকে আমার একটাই কথা, তোমরা অনেক ট্যালেন্টেড, নো ডাউট অ্যাবাউট ইট। ট্যালেন্ট খালি হলে তো হবে না, ট্যালেন্টের সাথে তো তুমি অনেক ট্যালেন্টেড বাচ্চা, কিন্তু লেখাপড়া করো না, তুমি কি ভালো রেজাল্ট করবা? ট্যালেন্ট আছে তোমাদের, না করি না আমি, আমার চাইতেও বেশি ট্যালেন্ট, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু তুমি তো চর্চাটা করতে হবে।